কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে, তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা? আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা না থাকে, এমন অবস্থায় করণীয় কি? ভালো করে শুনে রাখেন, ঋণ নিয়েছেন কারোর কাছে, দোষের কিছু নাই, শুধুই ঋণ নিবেন না। সুন্নাহ সম্মত যে ঋণ আছে, হালাল যে ঋণ আছে সেটা নিবেন। ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করে দিবেন। কোনো কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই, চেষ্টা করবেন আপ্রাণ ভাবে। অনেকে আছে এসে বলে, হুজুর একটু দোয়া শিখিয়ে দেন। কিসের দোয়া ভাই? বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দেয়। তো আমি মাঝে মধ্যে দোয়া আছে হাদিসে শিখাই দিই, আবার মাঝে মধ্যে বলি, ভাই আপনার ঋণ কত? বলে এত। আপনার কি আছে? আমার কিচ্ছু নেই। পরে এবার ভালো করে যারা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে মাশাআল্লাহ, ওনার অনেক সহায় সম্পত্তি আছে মাশাআল্লাহ। তো বললাম এগুলো বিক্রি করে আপনি ঋণ দেন। বলে হুজুর জমি জমা বেচে ঋণ দেওয়া যায়? তার মানে উনি চাচ্ছেন ওনার কিছু অতিরিক্ত টাকা আসবে, সে উৎমা টাকাতে উনি কি দিবেন? ঋণ দিবেন। জীবনেও এটা ঋণ পরিশোধের চেষ্টা হবে না। আমার শেষটুকু, শেষ সম্বলটুকু বিক্রি করলেও ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে। এর নাম ইসলাম। যদি ঋণ নিয়েছেন, দেন নাই, ঝুলায় রাখছেন দিবেন দিবেন করে, এরপর আপনার মওত হয়ে গেছে, ইচ্ছাকৃত গড়িমসি করেছেন, মাতালুল গানি যুলমুন হাদিসে আসছে, ধনী ব্যক্তি মানুষকে ঘুরে এটা জুলুম হবে। এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা, মুরব্বীরা, নেতৃবৃন্দরা, ইমাম সাহেব নিজে পড়াবেন না, মুয়াজ্জিনকে দিয়ে পড়াবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না। তবে তিনি মুসলমান, বেঈমান না, যেহেতু ঈমান আছে, এইজন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো। তিনি পড়তেন না। আত্মহত্যাকারী জানাজা তিনি পড়তেন না, যাতে করে মানুষ এই কাজগুলো করতে 10 বার চিন্তা করে। তো আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবে, বিশেষ করে যারা অবহেলা করেছে। ঋণগ্রস্ত ব্যক্তির যে রূহ, এই রূহ ঝুলন্ত থাকে, এজন্য ঋণ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কেউ ঋণগ্রস্ত ছিল, চেষ্টা করছে, তার কোনো ত্রুটি ছিল না, বেচারার আসলেই কিছু নাই, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা অবশ্যই তার মাফের ব্যবস্থা করবে এবং তার জন্য সবাই দোয়া করতে হবে। ওয়ারিসরা যদি গড়িমসি করে, এটা তাদের ত্রুটি। আর কেউ ঋণ নিয়েছেন, ওয়ারিসরা গড়িমসি করতে পারে, জানেন, বা পারুক বা না পারুক, করুক বা না করুক, আপনার দায়িত্ব হলো ওসিয়ত করে যাও, বাবারে আমার মৃত্যু হয়ে গেলে অমুক অমুক আমার থেকে টাকা পাবে, আমার সম্পদ বেঁচে দিবা। তিনি যদি নাও বলেন, তারপরে তার সম্পদ বিক্রি করে 1 নম্বর ওয়ারিসদের কর্তব্য হলো বাবা মার ঋণ, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। তারপরে থাকলে তারা ভাগযোগ করবে। আজকাল ছেলেমেয়েরা নিজেরা আগে ভাগযোগ করে নেয়, তারা দেওয়ার খবর নেই।